2 সৃজনশীল পর্ব 3 করেছিলাম, আজকে করব পর্ব 4। সৃজনশীল অঙ্কগুলো আমরা করে ফেলবো, আসুন আমরা করে ফেলব। তো এখানে আমাদের প্রথম যেটা আছে, একটা শার্ট 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তো ঠিক আছে, আমরা এরপরে আছে এত এত এর অনুপাত কি ধরনের শার্টটি ক্রয় মূল্য। এরপরে যাই হোক, আমরা তাহলে কতে আগে যাই, 4 ক। এটা হচ্ছে এত ও এত অনুপাত, 378 এবং 450 এর অনুপাত। অনুপাত কি লিখতে পারি, ধরুন এরকম লিখতে পারি, 378/450। এবার 3 দ্বারা কাটলে 3 12 36, 1 318, 3 দ্বারা কাটলে 150। এরপরে 3 দ্বারা কাটলে 50, 2 দ্বারা কাটলে 21, 2 দ্বারা কাটলে 25। এত এবং এত অনুপাত এত, তো হয়ে গেল 4 ক শেষ। এরপরে 4 খ, খ 60টি ক্রয় মূল্য কত? একটা 60 এত টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়। মনে করি 60টির ক্রয় মূল্য কত টাকা, মনে করি 60টির ক্রয় মূল্য ক টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা আমাদের বলা থাকে, সেটা হলো যে 378 টাকায় বিক্রয় করে ক্ষতি হয়, তার মানে ক জিনিসটা অবশ্যই 378-এর চেয়ে বেশি। সুতরাং 378 টাকায় বিক্রয় করায় 60টি 378 টাকায় বিক্রয় করায়, এত টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় ক বিয়োগ 378 টাকা। সুতরাং 60টি 450 টাকায় বিক্রয় করলে লাভ তার আছে 60টি 450 টাকায় বিক্রয় করলে লাভ হয় 450 বিয়োগ ক টাকা। এখন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিক্রয় মূল্যটা তার 3 গুণ হয়। প্রশ্ন মতে এখানে কি বলেছে, তার 3 গুণ লাভ হয়, তাহলে এই টাকাটা ক্ষতির 3 গুণ। আমরা আবার একটু খেয়াল করি যে 450 বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়, মানে যা ক্ষতি হয়েছে এর 3 গুণ লাভ হয়। তো দেখা যায় কিন্তু আমরা কর মানটা কি আনতে পারি, 3 8 24 4 দিলে 2, 3 7 21 দিতে 3 8 24 2, 3 7 21 দিতে 23 দিলে 2, 3 থেকে 9 দিয়ে 11, বা 14
34 বিয়োগ 450 পক্ষান্তর করে বিয়োগ 4 ক সমান বিয়োগ 4 অষ্টম 8 11 4 3 4 12 3 4 34 2 4 6 24 সুতরাং 60টি ক্রয় মূল্য এই টাকাটা 396 টাকা তো হয়ে গেল সুতরাং 60টির ক্রয় মূল্য 396 টাকা সুতরাং 60টি ক্রয় মূল্য কর মান আমরা পেয়ে গেছি কত পেলাম 396 396 টাকা এটাই উত্তর টাকা এটা হলো এখন আমরা 4-এর গড় দিকে চলে যাই 4-এর গড় 4-এর গড় কি বলেছে যে 60টি যদি 450 টাকায় বিক্রয় করা হয় তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে 60টি বিক্রয় মূল্য 450 টাকা 60টি ক্রয় মূল্য 396 টাকা তো এখানে একটি কথা বলার থাকে ওরা বলেছে কত লাভ বা ক্ষতি প্রশ্নে লাভ বা ক্ষতি তাহলে এখানে আমরা কথা লিখে ফেলি বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান ক্রয় মূল্য সুতরাং লাভ হবে জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সুতরাং এক্ষেত্রে লাভ 450 বিয়োগ 396 54 টাকা এখন আমরা লিখব যে 396 টাকা লাভ হয় 54 টাকা কারণ আমাদের 60টার ক্রয় মূল্য 396 টাকা ঠিক আছে 396 টাকা লাভ হয় 54 একই কথা 100 396 টাকায় লাভ হয় এত টাকায় লাভ হয় 54 টাকা সুতরাং 1 টাকায় লাভ হয় সুতরাং 100 টাকায় লাভ হয় এবার কাটাকাটি করলে আমরা 9 দ্বারা কাটলে 6 9 দ্বারা কাটলে 4 9 36 2 দ্বারা কাটলে 3 2 দ্বারা কাটলে 22 2 দ্বারা কাটলে 11 2 দ্বারা কাটলে 50 150/11 টাকা
এটাকে হিসাব করলে যেটা হয় এত টাকা। চোদ্দ সমস্ত এত, সুতরাং শতকরা এত টাকা লাভ হয়। লাভ, উত্তর লাভ এত পার্সেন্ট, উত্তর লাভ এত পার্সেন্ট। এইটা হলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি করে ফেললাম আমাদের সেই অঙ্কটি, অর্থাৎ কোনটা করলাম, 4 শেষ করে ফেললাম। 4-এর সবগুলো আইটেম হয়ে গেল। এখন 5-এ 6 যাবে। দেখেন পাঁচ হচ্ছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হবে। বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য ক টাকা হলে কত ক্ষতি হবে 10% ক্ষতিতে? তো শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা লিখব 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে 10/100। সুতরাং এখানে 5-এর ক টাকা হলে ক/10 টাকা। উত্তর এটি। আচ্ছা, গেল 5-এর ক শেষ। এবার 5-এর খ, গরুটির ক্রয় মূল্য কত? এখন এখানে 10% ক্ষতি, পরে আবার আছে 4500 টাকা বেশি হলে 5% লাভ। আমরা দিকে চলে যাই, একটা কি হয়। 5-এর খ, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 থেকে 10 বাদ দিব আমরা, 90 টাকা। একইভাবে আমরা 5-এর খতে যাব। 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। সুতরাং লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হয়। বেশি হয় এত টাকা। এখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে
বিক্রয় মূল্য কত টাকা বেশি বলে দিচ্ছে? 4500 টাকা। তিনশো টাকা, 300 ওদিকে আছে 30,000 টাকা হবে, 30,000 টাকা। সুতরাং গরুটির গরুটির ক্রয় মূল্য 30,000 টাকা, উত্তর 30,000 টাকা হয়ে গেল, আমাদের খ হয়ে গেল। এবার আমরা একটু গতে আসবো। বলছে গরু বিক্রির টাকা ভূমিকা শ্রেষ্ঠ স্পষ্টর মাঝে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটা অনুপাত দেওয়া উচিত। আমরা একটা অনুপাতের কথা ভাবছিলাম, যেখানে একটা অনুপাত সেট করতে হবে। অনুপাতটা আমরা এরকম দিয়ে দিই, গরু বিক্রির টাকা ভূমিকা শ্রেষ্ঠ স্পষ্টর মাঝে ভাগ করে দিলে। আচ্ছা, এখানে একটি কথা বলা দিয়ে দেবো, ভাগ করে দিলে মাঝে এত অনুপাতে ভাগ করে দিলে যথাক্রমে 3:2:1, যথাক্রমে এত অনুপাতে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু অনুপাতটা লিখে নিতে হবে যে 3:2:1, হ্যাঁ, কি হলো, গরু বিক্রির টাকা ভূমিকা শ্রেষ্ঠ স্পষ্টর মাঝে যথাক্রমে 3:2:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। এখানে একটা অনুপাত দেওয়ার প্রয়োজন ছিল। তো শিক্ষার্থীবৃন্দের অনুপাতের সাথে শতকরা একটা সামঞ্জস্য বিধান, আমরা দুঃখিত যে ওই জায়গাতেই যে কোনো কারণে দেওয়া হয়নি, আমরা ঠিক করে নিই। সবাই একটু দেখে নিই যে জায়গায় এই লাইনটা দিয়ে দিই 3:2:1। আচ্ছা, এবার আমরা একটু লিখি গরুটির মূল্য, গরু বিক্রির টাকা। এইবার আচ্ছা, এখানে গরু বিক্রির টাকা, এখানে কি বলা আছে যে একটি গরু 10% ক্ষতি বিক্রয় করা হলো ও 10% ক্ষতি বিক্রয় করা হলো। আচ্ছা, তো এখানে আমরা তাহলে ঠিক আছে, আমরা একটু কাজ করি 5:3:1, 5 অনুপাতটা একটু চেঞ্জ করে দিতে ভালো হবে। ওটা গরু বিক্রির টাকা 5:3:1। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলা আছে কিন্তু, যে একটি গরু 10% বিক্রয় করা হলো, আর এটা হলো হলে, মানে ওটা হয়ে গেছে আর এটা হলে, তাহলে হলো যেহেতু, তাহলে আমরা লিখব 10% ক্ষতিতে 5 এর গ, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। 90 টাকা। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা খ থেকে পেয়েছি গরুটির ক্রয় মূল্য 30,000 টাকা। এখানে একটা কথা লিখে দিতে পারেন, খ হতে প্রাপ্ত গরুটির ক্রয় মূল্য 30,000 টাকা।
তো ঠিক আছে, আমরা এখন লিখব 30,000 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে, 90 গুণন 30,000 এর 100। তাহলে এখানে কাটাকাটি দিলে 27,000 টাকা। তো শিক্ষার্থী কিন্তু এই 27,000 টাকাটা গরু বিক্রির টাকা, সুতরাং গরুর বিক্রির মূল্য 27,000 টাকা। এই টাকাটাকে আমরা ভাগ করে দিতে চাই 5:3 অনুপাতের রাশিগুলোর যোগফল। আচ্ছা, সুতরাং ভূমিকা পাবে পাবে $15,000 টাকা। সুতরাং শ্রেষ্ঠ পাবে $9,000 টাকা। স্পষ্ট পাবে $9,000 টাকা। উত্তর এই উত্তর দিয়ে শেষ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ করে ফেললাম আমাদের সেই অঙ্কটিও শেষ হলো, ক্লাসের গ শেষ হলো। আমরা এবার 6 এর দিকে চলে যাব। একজন দোকানদার একটি দ্রব্য 1200 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়। তো ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 1200 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতিতে হয়। এটা ঠিক আছে, আমরা তাহলে করি 6 কর 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 থেকে 20 বাদ দিয়ে দিই, আমরা দিলে টাকা পেয়ে যাব। এটাকে আমরা একবারও লিখতে পারতাম, এই দুইবার লিখতে কোনো মানে নেই চলে। এখানে আমরা বলেছি কি আসলে জানেন, বিক্রয় মূল্য দেওয়া আছে, বরং ক্রয় মূল্য বের করতে হবে। সো আমরা ঘুরিয়ে লিখবো, আমরা একটু ঘুরিয়ে লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার একটা শূন্য কেটে দিলে 8, 520
এবার 8 এ 4 6 8 48 4 39 5 40। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই টাকাটা 6 ক হলো। এবার 6 খ দ্রব্যটি 6000 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শুধু শিক্ষার্থীবৃন্দ ক হতে প্রাপ্ত মানে 6 ক হতে প্রাপ্ত দ্রব্যটির ক্রয় মূল্য 6500 টাকা, একটু খেয়াল করতে হবে। আর বিক্রয় মূল্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত? বিক্রয় মূল্য 5200 টাকা। হ্যাঁ, তো এখানে আমাদের কি বলেছে অ্যাকচুয়ালি, এটা প্রথমে বলেছেন তো এত টাকা বিক্রয় করায় ক্ষতি হয়, তো যেন বিক্রম রেট আর কি। তো এখানে ক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান বিক্রয় মূল্য, সুতরাং লাভ হবে, সরি ক্ষতি হবে, সরি ক্ষতি হবে, যেহেতু ক্রয় মূল্য বেশি। জানা আছে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। সুতরাং এক্ষেত্রে ক্ষতি ক্রয় মূল্য 6500, বিক্রয় মূল্য 5200, 1300 টাকা। এখন আমরা কি লিখব? 6500 টাকায় ক্ষতি হয়, তেরোশো টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয়। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়। বিশ টাকা, সুতরাং শতকরা 20 টাকা ক্ষতি হয়। 20 টাকা ক্ষতি। উত্তর ক্ষতি 20%। এভাবে আমরা ক্ষতি দেখাতে পারি। তো 6 খ হয়ে গেল। এবার 6 গ, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তো ক্রয় মূল্য তো আমরা জেনেছি যে 65 টাকা। তো লাভ বা ক্ষতি নির্ভর করবে তো হ্যাঁ ক্রয় মূল্য। 6 গ, দ্রব্যটি কত টাকায় 10% লাভ হবে? 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা।
ক্রয় মূল্য কতটা 85। পাঁচ 11 55 5 17 5 6 66 আর 5 71 টাকা। 0 5 11 55 5 17 5 6 66 আর 5 71। সুতরাং দ্রব্যটি বিক্রয় মূল্য কত? শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের আজকের এই ক্লাস শেষ করলাম আমরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। এখনও আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনে চেপে দেবেন। তাহলে কি হবে, আপনারা আমাদের ক্লাসগুলো দ্রুত পেয়ে যাবেন। আরেকটি কথা, আপনারা যত বেশি পারবেন শেয়ার করবেন। সারা দেশ এখন সমস্যার মধ্যে, সকল শিক্ষার্থী সমস্যার মধ্যে। তারপরে আপনারা যদি উপকার পেয়ে থাকেন, আরেকজন যেন পায় সেই চেষ্টা করবেন। এখন সহমর্মিতার সময়, আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। আসুন আমাদের ক্লাসগুলো যতটা সম্ভব ছড়িয়ে দিই। বাবা মার ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেন, বিভিন্নভাবে ক্লাসগুলোকে ছড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে।